ইচ্ছা, অনুশীলন আর কৌশলী পারে তোমাকে বাংলায় এইচএসসিতে এ প্লাস নিশ্চিত করতে। তো এ প্লাস নিশ্চিত করার জন্য আসলে তোমার কি ধারণা রাখা উচিত বা কি বিষয় অনুসরণ করলে তুমি এইচএসসিতে বাংলায় সহজেই এ প্লাস পেতে পারো, সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে তা হচ্ছে সিলেবাসটা বুঝতে হবে। এখন বলতে পারো যে ভাই সিলেবাস কি, এই গদ্যগুলো আছে, এই পদ্যগুলো আছে, এটাই তো সিলেবাস? না, এটাই সিলেবাস না। দেখো, কিছু গদ্য এবং পদ্য আছে যেগুলো থেকে হচ্ছে কি নিয়মিত প্রশ্ন আসেই, তো সেইগুলাকে তোমার বুঝে আগে শেষ করতে হবে। আর এই সিলেবাস বুঝার মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে এমসিকিউ ভালো করে পড়তে হবে, সিকিউটাও ভালো করে জানতে হবে। আর এমসিকিউ ভালো করার জন্য লেখক পরিচিতি আর পাঠ পরিচিতি এইগুলার বিকল্প নাই। তো যখন তুমি লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি ভালো করে পড়বা, গল্পটা ভালো করে তুমি বুঝবা, সিলেবাসটা তোমার আয়ত্তে থাকবে, তখন কিন্তু সহজেই তুমি এমসিকিউ এবং সিকিউ দুইটারই একটা ভালো প্রস্তুতি নিজের মনের মধ্যে নিয়ে নিতে পারো। তো তোমার প্রথম কাজ হবে সিলেবাসটা বোঝা। এই গদ্যগুলা যে আছে, এই গদ্যগুলা সম্পর্কে আমার ভালো ধারণা আছে কি? প্রত্যেক লেখক সম্পর্কে ভালো ধারণা আছে কি? পাঠ পরিচিতিটাকে আমি পড়েছি, শব্দ অর্থগুলো কি আমার ভালো করে জানা আছে? এইটা ক্লিয়ার করা হচ্ছে প্রথম কাজ। এরপর তোমাকে সেই অনুযায়ী করতে হবে কি সৃজনশীল লিখতে পারা গুরুত্বপূর্ণ। এখন সৃজনশীল লেখা কিন্তু সবাই পারে। প্রশ্ন আছে, প্রশ্ন দেখে উত্তর জাস্ট ধুমায় লিখে গেলাম না, এভাবে উত্তর লিখলে জীবনেও নাম্বার পাবা না। সৃজনশীলের ক্ষেত্রে একটা জিনিস আছে কি প্রশ্নের কাঠামো। সৃজনশীল লেখার কিন্তু একটা কাঠামো আছে। তুমি যে জ্ঞানমূলক প্রশ্নটা এক লাইনে লিখবা, তারপর অনুধাবনমূলক প্রশ্নটা হচ্ছে 2 প্যারা থাকবে, তারপর প্রয়োগমূলক যে প্রশ্ন আছে সেইটা তুমি কিভাবে লিখবা, তারপর হচ্ছে কি উচ্চতর দক্ষতা যে একটা অংশ আছে, এই যে জিনিসগুলো ভাগ করে দিছে। এখন তুমি চিন্তা করলা কি আমি এক প্যারাতে মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে নিয়ে যাব না, শুধুমাত্র পৃষ্ঠা ভরলেই তুমি বাংলা এ প্লাস পাবা না। তোমাকে এই সৃজনশীল লেখার ধরনটা অনুসরণ করতে হবে। যদি বাংলা এ প্লাস পাও তে চাও, তোমার এই সৃজনশীলের প্রশ্ন কাঠামো অনুসরণ করতে হবে এবং সেটা লিখতে জানতে হবে। এই দুইটা কাজ যদি তুমি ভালো করে করতে পারো তবে কিন্তু সহজেই তুমি এ প্লাস পাইতে পারো। এছাড়া আরেকটা কাজ আছে, সেইটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করার আগে বলে নিই আমাদের এই ইবিআই রিভিশন কোর্সের কথা। লাস্ট শট গোল্ডেন এ প্লাস প্রোগ্রামের এটা একটা অংশ, ইবিআই রিভিশন প্রোগ্রাম। যদি তোমার বাংলা ইংরেজি আইসিটিতে সমস্যা থাকে, শুধু বাংলা না ইংরেজি আইসিটি সহ সকল কিছুই তুমি পাই যাচ্ছ মাত্র কত টাকায়? 25% ডিসকাউন্ট সহ এইচএসসি 25 প্রোমো ইউজ করলে তুমি পাই যাবা। তো বেশ ভালো একটা কোর্স, কিন্তু 1250-এর উপরে তুমি 25% ডিসকাউন্ট দিয়ে দিবা। তোমার ইংরেজি বাংলা আইসিটি নিয়ে এ প্লাস নিয়ে ইনশাল্লাহ চিন্তা করতে হবে না। এখন কেন চিন্তা করতে হবে না? কারণ এই যে 3 নাম্বার পয়েন্ট যেটা আছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাকি যে পয়েন্টগুলো আমার লেখা আছে সবগুলোই আমরা এই কোর্সে কভার করছি, কিন্তু এই 3 নাম্বার পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইউনিক। প্রশ্নের ধরন বোঝা। বাংলায় উদ্দীপকের কিন্তু অভাব নাই। কবিতার উদ্দীপক, অনেকেই বলো ভাই কবিতার এমসিকিউ তো লিখতে পারি না, সিকিউ লিখতে পারি না। তো এই যে কি ধরনের প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল ভিত্তিক আলাদা আলাদা প্রশ্নের উত্তর কিন্তু তোমার জানতে হয় না। তোমার জানতে হয় কি প্রশ্নের ধরন কোনটা। আসলে কোন বিষয়টা জানলে যে কোনো উদ্দীপকে আমি প্রশ্নের উত্তর করতে পারবো, সেইটার আলোচনা করা আছে বিস্তারিত এই ইবিআই রিভিশন কোর্সে। তোমার প্রশ্নের সাজেশনটাই এরকম যে তোমার কোন প্রশ্নটা জানলে যে কোনো উদ্দীপকে তুমি ওই প্রশ্নটা সেট করতে পারবা, যে কোনো উদ্দীপকে তুমি ওই জ্ঞানমূলকটা লিখতে পারবা, অনুধাবনমূলকটা লিখতে পারবা, প্রয়োগমূলক লিখতে পারবা, উচ্চতর দক্ষতাটা লিখতে পারবা। যদি এইভাবে লিখো তাইলে তোমার সৃজনশীলের নাম্বার কিন্তু 10 থেকে কম আসবে না। 10 নয় 8, 8 9 10 এর নিচে মার্কস পাওয়ার কোনো সম্ভাবনা আশা করি নাই, যদি এই ইবিআই রিভিশন প্রোগ্রামের ক্লাসটা তুমি ভালো করে করো আর প্রশ্নগুলো যদি একটু ভালো করে দেখে রাখো, তবেই কিন্তু তুমি বাংলা ইংরেজি আইসিটি সব কিছুতেই তুমি এ প্লাস নিশ্চিত করবা। বাংলার গ্যারেন্টি আমি দিচ্ছি, বাংলা ক্লাস আমি নিয়েছি, যে কোনো প্রশ্ন তুমি উত্তর করতে পারবা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। প্রথম সৃজনশীলটা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা লিখে শেষ সৃজনশীল গিয়ে আমি 2 প্রশ্ন আনসার করতে পারি না, লাস্টে দেখা যায় 4 মার্ক 7 মার্ক, কোনো কোনো ক্ষেত্রে একটা পূর্ণ সৃজনশীল বাকি থেকে গেছে। এই ভুলটা করা যাবে না।
আমার যখন এটার ক্ষেত্রেই এই যে আমি যেটা বললাম, আমি যে তোমাকে বললাম যে প্রশ্ন কাঠামো অনুসরণ, প্রশ্নের ধরন বোঝা, সৃজনশীল লিখতে পারা, তো এই যে প্রশ্ন কাঠামো যখন তুমি বুঝে যাবা ক্লাসের মাধ্যমে, তখন প্রশ্নের ধরন যখন বুঝে যাবা, তুমি বুঝবা যে কোন প্রশ্নে আমার কতটুকু লিখতে হবে। এই 4টা প্যারা আমি কিভাবে অনুসরণ করতে পারি এটা তুমি খুব সহজেই বুঝে যাবা। তখন তোমার এই টাইম ম্যানেজমেন্ট নিয়েও সমস্যা হবে না। তো প্রশ্ন শেখা থেকে শুরু করে প্রশ্ন লেখা এবং টাইম ম্যানেজমেন্ট সকল কিছু যদি তুমি সঠিকভাবে অনুসরণ করতে পারো, তবে বাংলায় এ প্লাস তোমাকে অন্তত কেউ আটকাইতে পারবে না। এটা গেল প্রথম পত্রের আলাপ। দ্বিতীয় পত্র নিয়েও আমি একদিন আলাপ করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।